ধনেপাতা আর ডিম দিয়ে ডিনারে রুটির সাথে এই রেসিপিটা থাকলে সবাই দুটোর জায়গায় 4টে রুটি খাবে। আর এর গ্রেভিটা হবে একদম অসাধারণ, অন্য যে কোনো গ্রেভি থেকে একদম আলাদা। একবার বাড়িতে এইভাবে বানিয়ে শীতের দিনে রেসিপিটা ট্রাই করতে পারো। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইরকম একটা সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেল কুক উইথ বন্যাতে তোমাদের সবাইকে স্বাগত। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো এখানে এক আটি আমি ধনেপাতা নিয়েছি, নিয়ে আর দুটো ডিম নিয়েছি। আর ধনেপাতার শেকড়গুলো ফেটে ডাঁটি সমেতই আমি ধনের পাতাটা ব্যবহার করব। এবারে এই ধনের পাতাগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবে। ডাঁটিটা দেওয়া থাকলে গন্ধটা কিন্তু অনেক ভালো আসবে। এবার ছোট ছোট টুকরো করে এরকমভাবে কেটে নিয়েছি। মোটামুটি এখানে 50 গ্রাম মতো ধনেপাতা নিয়েছি। এবার এরকম একটা চপিং জার নিয়ে নেবে, নিয়ে ধনেপাতাগুলো সব এর ভেতরে এরকমভাবে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চপিং করবে, এটা কিন্তু একদম ব্লেন্ড করবে না। এবার দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার প্রথমে এটাকে একদম ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড মানে একদম জল ছাড়া ব্লেন্ড করতে হবে। দেখো ঠিক এই রকমভাবে একটু দানা দানা মতো আছে, একদম কিন্তু পেস্ট হয়ে যায়নি। এবারে এর ভেতরে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম পরিমাণে বানাবে ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিচ্ছি 1 চামচ মতো আটা বা ময়দা, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে। দেখো ঠিক এই রকম হয়েছে, এরকম কালার এসছে এবং এরকম হয়েছে। এবারে যেটার ভেতর সেট করব সেখানে আমি একটুখানি তেল দিয়ে এই টিফিন বক্সটাকে গ্রিস করে নিচ্ছি। তোমাদের কাছে প্লেট থাকলে প্লেটেও করতে পারো, কোনো অসুবিধা নেই। কেক টিনেও বানাতে পারো। ভালো করে 4-5টা গ্রিস করে দেবে যাতে সুন্দরভাবে বেরিয়ে আসে। এবারে এই ধনেপাতা আর ডিমের মিশ্রণটা এর ভেতরে আমি ঢেলে দিচ্ছি। একদিন অবশ্যই শীতকালে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এবার একটা পাত্র নিয়ে এখানে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আর দেখো হাফ কাপের থেকে একটু কম আমি আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে গ্রেভির জন্য আমি একসাথেই কিন্তু এটাকে করে নেবো। এখানে 5-6 টুকরো আদা দিয়ে দিচ্ছি, 3 টুকরো রসুন, আর দিয়ে দিচ্ছি 10-12টা মতো কাঁচা লঙ্কা, ঝালটা বুঝে দেবে। আর একটা বড় সাইজের পেঁয়াজ এর ভেতর দিয়ে দিলাম। আর যেটা দেব সেটা হচ্ছে এখানে 1 চামচ মতো আমি কাজু দিয়ে দিচ্ছি, আর 1 চামচ চারমগজ দিয়ে এবারে একটা স্ট্যান্ড এখানে রেখে এর ওপরে যে ডিমের মিশ্রণের কৌটোটা বসিয়ে দিয়ে এটাকে 10 মিনিট মতো স্টিম করে নেব। 10 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেবে। দিয়ে এবারে এই সবগুলো ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে একটা ছাঁকনি দিয়ে আমি এগুলোকে ছেঁকে নিয়েছি। নিয়ে একটা মিক্সিং জারের ভেতর দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে 2 চামচ জল ব্যবহার করতে পারো। এবারে একটা স্ট্রেনার দিয়ে এই মশলাটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে একটা স্মুথ মতো গ্রেভি তৈরি হয়। দেখো এই যেগুলো আছে এক্সট্রা এগুলো আর দেব না। নিচেটায় দেখো একদম একটা স্মুথ সাদা হোয়াইট গ্রেভি তৈরি হয়ে গেছে। এবারে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এবারে যে ডিমের যেটা করেছিলাম দেখো সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবং 4-5টা ছেড়ে এসছে। এবার এটা তোমরা তোমাদের পছন্দ মতো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নাও। অবশ্যই কিন্তু এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু এটাকে বার করবে, না হলে কিন্তু ভেঙে যাবে। আমার যেহেতু একটা ভিডিও করছি সেহেতু আমি একটু তাড়াতাড়ি এটাকে করতে গেছি। দেখো এটা এরকম একটু তাড়াতাড়ি করলে এটা কিন্তু ঠিক মতো এটা উঠবে না। দেখো নিচে লেগে গেছে এবং এরকম। পরে আমি এটাকে একদম সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। দেখো ঠান্ডা হওয়ার পর এটা এরকম হয়েছে। আর ময়দা দেওয়ার ফলে এর স্ট্রাকচারটাও কিন্তু খুব ভালো এসছে। এবার একটা প্যানে 1 চামচ ঘি আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে আর কিন্তু কোনো রকম মশলা আজকে আমি আর ব্যবহার করিনি। শুধু 3টে এলাচ, ছোটো এলাচ একটু ফাটিয়ে আর 2 টুকরো দারচিনি দিয়েছি। দিয়ে 1 সেকেন্ড মতো এটাকে একটু ভেজে নিয়েছি। এবারে যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটা এখানে দিয়ে দিলাম।
দিয়ে এবার এটা কিন্তু অনবরত নাড়তে হবে, কেননা কাজু বাদাম আছে, নিচে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। যখন দেখবে এরকমভাবে একটুখানি শুকিয়ে আসছে তখন অল্প করে জল দেবে, দিয়ে খুব ভালো করে কিন্তু গ্রেভিটাকে কষাতে হবে যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছেড়ে আসছে। দেখো 2-3 বার করার পর গ্যাসটা একদম লোতে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবে। 2 মিনিট পর দেখো ওপর থেকে কীরকম তেল ছাড়তে শুরু করেছে। 2 মিনিট পর পর একটু ঢাকনাটা তুলে কিন্তু এরকমভাবে নাড়িয়ে দেবে, না হলে কিন্তু এই মশলাটা নিচে লেগে যাবে আর খাইতেও তখন বাজে হয়ে যাবে। দেখো পুরো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। আমি তোমাদের একটুখানি কাছে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো গ্রেভি থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে। এই তেল ছেড়ে এলে বুঝতে হবে যে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর মশলাটা এত সুন্দরভাবে কষানো হলে এই গ্রেভি এবং এই সবজির টেস্টটা কিন্তু অসাধারণ হবে। দেখো তেল ছেড়ে এসছে, চারপাশ দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে। এবার এখানে 1 কাপ মতো আমি দুধ ব্যবহার করেছি, যেহেতু আমি সাদা গ্রেভি বানাবো সেই জন্যে আমি দুধটাই দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দেখো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, কেননা এতে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভালোই লাগবে। দিয়ে এবারে এটাকে ফুটতে দেব। দেখবে 1 থেকে 2 মিনিট পরই দেখবে এরকমভাবে টকবক করে ফুটতে শুরু করেছে। এবারে বানিয়ে রাখা পনিরগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। নিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো হতে দেবে। 5 মিনিট পর দেখো ঢাকাটা তুলে নেবে। দেখো চারিদিক থেকে তেল ছেড়ে এসছে এবং এটা কতটা সুন্দর খেতে দেখতে হয়েছে। একবার এইভাবে ধনেপাতা আর ডিম দিয়ে তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। রাতের ডিনারে রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটা বানালে সবাই কিন্তু চেয়েই খাবে। একটুখানি ওপর দিয়ে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। কত সহজভাবে হালকা অল্প উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে কিন্তু ভুলো না। এবারে ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে তুমি সার্ভ করতে পারো। আজকের এই রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। আর যারা আজকে আমাকে প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তাহলে আজকে আসি, আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।